রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম। তো আজকে মনটা বেশি ভালো না বন্ধুরা, তার উপরে সংসারের কাজ তো করতেই হবে। একেতে মন খারাপ, তার উপরে সংসারের কাজ তো আছে, সেটা তো সারতেই হবে। তার উপরে জটিল একটা কাজ হচ্ছে, বাবা মিষ্টির স্কুলে যেতে হবে আর কি। তো এই দেখো, ঘরটর ঝাড় দিয়ে বেশ কিছু সময় পরে এই যে বাবা মিষ্টি স্কুলে যাচ্ছে, তো ওদের সঙ্গে চলে এসেছি রাস্তায়। তো রাস্তার সামনে ওই যে মিষ্টিওয়ালা দাদা, মানে মিষ্টির দোকানের ওই দাদা এক গাদা আশফল বের করে খাচ্ছিল। তাই বাবাই মিষ্টিকে দেখে আবার ওদের কতগুলো দিয়েছে। এই দেখো এই যে খাচ্ছে। তো আশফল না আমার খেতে ভালো লাগে না, কি খাই, মিষ্টিও লাগে না তেমন, তবু বছরের ফল খেতে হয় বলো। তো এই যে বাবা মিষ্টি তো খাচ্ছে, তো বেশি ভালো একটা খেতে চাইছে না আর কি। তো প্রথম প্রথম বেশ টপাটপ খাচ্ছিল আর কি। এই যে দুজনও তো খাচ্ছে দেখো টপাটপ। আর স্কুলে যাওয়ার সময় তো এক একজনের হাতে ফোন থাকবেই, তো বাবাই হাতে আমার ফোনটা থাকে আর কি। তো এখন তো আমি ভিডিও করছি, ওই জন্য ওর হাতে নেই। তো যত সময় আমি ভিডিও করব অতটুক টাইমই আমার হাতে থাকবে, তারপরে আবার ফোনটা বাবাইয়ের হাতে চলে যাবে। আর মিষ্টিমার হাতে এখন আমার হাজব্যান্ড মশাইয়ের ফোনটা রয়েছিল, মানে ছিল আর কি। তো ওই যে বাবা মিষ্টি স্কুলে চলে যাওয়ার পরে চলে এসেছি বাড়ি। তো আমাদের এই সাদা রোজগুলো কি সুন্দর লাগছে, আমি এসে দেখছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তো সব কাজের ফাঁকে মন খারাপ লাগছে বড্ড, আর রজনীগন্ধা ফুলটাও বেশ সুন্দর ফুটেছে দেখো। তো এই যে অনেকটা টাইম পরে স্কুলে যাওয়ার জন্য এই যে গুছিয়ে নিয়েছি দেখো, চলে এসেছি রাস্তায়। আজকেও চুল বেনুনি করে নিয়েছি, হেলমেট মাথায় দিতে হবে যেহেতু, হেলমেট এই যে। তো চলো, খুব ব্যস্ত আজকে, হাজব্যান্ড মশাই আবার এসে আবার বেরোবে, বুঝতেই পারছো। চলো, তো এই যে আমরা তো যাচ্ছি বন্ধুরা, এক কুর্তি পরে কাটিয়ে দিলাম। আর আজকে তো মন টন বেশি ভালো না, ওই জন্য সাজতে মোটেই ইচ্ছা করেনি। তো বাবাই মিষ্টির স্কুলে তো মিটিংয়ে যেতেই হবে, ওই জন্যই যাওয়া। তো আমি ভেবেছিলাম একা একা যাব, তো হাজব্যান্ড মশাই আবার বললো যে না, তোমার একা একা যেতে হবে না, চলো দুজনে একসঙ্গেই যাই, তারপরে ওখান থেকে এসে আমি চলে যাব। তো আমিও দেখলাম যে না, একসঙ্গেই যাই, যদি যেটুকু টাইম আর কি একসঙ্গে থাকা যায় বলো। তো আজকে তো ঘুম থেকে উঠে আমার সত্যি ভীষণ কষ্ট লাগছিল জানো না, হাজব্যান্ড মশাইয়ের জন্য। তো এরকম কষ্ট আমার লাগে, আমি ভুক্তভোগী। তো বলছি তোমাদের কাছে বন্ধুরা, তো মোটেই মন ভালো না। তো যাক, এই দেখো চলে আসলাম বাবা মিষ্টি স্কুলে। তো স্কুলের সামনে কাজ হচ্ছে, ওই দেখো স্কুলের কাজ মিটে গেছে বন্ধুরা, এখন বাড়ি যাব। ওই যে হাজব্যান্ড মশাই আসছে, চলো তাহলে বাড়ি যাই। মিটিংটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। চলে আসলাম বন্ধুরা অনেকটা টাইম পরে, শরীরটা ভালো লাগছে না জানো না। তো এখন বাজে রাত 10টা। তো আমার হাজবেন্ড মশাই চলে গেছে, ও তো 3টের সময় গেছে। তো আমরা স্কুল থেকে এসে খুব তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম রান্নাঘরে। তো আমার তো বাইরের থেকে আসলে আমি টায়ার্ড হয়ে যাই তোমরা জানো, কিন্তু আজকে আর কোনো অজুহাত দেখালে হবে না, কারণ এ তো আর মানে কাছের পথ না বলো, কত দূরে যাবে। তো বাড়ি এসেই হাত মুখ ধুয়েই চলে গেলাম রান্নাঘরে। তো রূপালি প্রায় রান্না হয়েই গেছিল, আমি শুধু আটাটা মেখেছি আর রুটিগুলো বেলে দিয়েছি। তারপরে সবাইকে খেতে দিলাম, হাজবেন্ডকেও খেতে দিলাম। তো হাজবেন্ড মশাই রুটি আর মাংস নিয়ে গেছে ট্রেনে খাওয়ার জন্য আর কি, সেগুলো গুছিয়ে দিলাম। আর কতগুলো আম নিয়ে গেছে। তো শরীরটাও খারাপ, মনটাও খারাপ লাগছে জানো না,
তো ভাবছি তোমাদের ভিডিওটা শেষ করিনি, তাই তোমাদের সঙ্গে এসে একটু কথা বলি। তো হাজবেন্ড তো চলে গেছে 3টে নাগাদ, বাবাই মিষ্টি ছিল না আর কি। বাবাই মিষ্টি ওরা 3:30-র সময় এসেছে, ওদের সঙ্গে আর দেখা হয়নি। ওই বাবাইয়ের সঙ্গে একটু স্কুলে দেখা হয়েছিল, মিষ্টি মা দেখা হয়নি আর কি। আর তারপরে হাজবেন্ড চলে গেলে পরে আমি একটু উপরে ঘরটা গুছিয়েছি। মন খারাপ লাগে ভীষণ, জানো না, এরকম আর ভালো লাগে না গো। তো উপরে যথারীতি হাজবেন্ড আসলে আমার কাজের কোনো ঠিক থাকে না। তো ঘরগুলো একটু অগোছালো ছিল, জায়গার জিনিস সব জায়গায় রেখে একটু গুছিয়ে নিলাম। কালকে আবার 1 গাদা জামা কাপড় কাচতে হবে, গাবলা বোঝাই করে রেখেছি। আর বাবাই মিষ্টি আসলে স্কুল থেকে, হাজবেন্ড তো চলে গেল, বাবাই মিষ্টি স্কুল থেকে আসলে ওদেরকে খেতে দিয়েছি, তারপরে আমিও খেয়েছি। খেয়ে আমার প্রচুর শরীর খারাপ লাগছিল, জানো না। তারপরে বাবাই মিষ্টি ওদের খেতে দিয়ে, ওদের 5টার সময় আবার ওদের বাড়িতে আঙ্কেল চলে এসেছে পড়ানোর জন্য, ওরা পড়ছিল। আর আমি সেই ফাঁকে না একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়েছি। বাবা ঘুম থেকে উঠেও ভালো লাগছিল না, তো ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দেওয়ার পরে 7টার সময় বাবাই মিষ্টি আবার নতুন করে আরেকটা টিচার এসেছিল, উনি পড়িয়ে চলে যাওয়ার পরে ওদেরকে আমি হরলিক্স না কমপ্ল্যান দিয়েছি 2 ভাই বোনকে। কমপ্ল্যান খাওয়ার আধা ঘন্টা পরে ওদের এই রাত্রের খাবারটা সবে সবে খেয়ে নিয়েছে 2 ভাই বোন, আমি এখনো খাইনি। আমি এখন নিচেই যাব। তো আমার হাজবেন্ড মশাইয়ের ট্রেন ছিল, ট্রেনটা ছিল হচ্ছে 8:45, আর সেই ট্রেন 1 ঘন্টা লেট ছিল। তো 9:45 ট্রেন ও ছেড়ে গেছে আর কি হাওড়ার থেকে। তো ট্রেনে উঠে খাবার খেয়ে দিয়ে এখন ফোন করেছিল আর কি। তো ভিডিও কল করেছে, তো তো হাজবেন্ডকেও দেখে মনে হচ্ছে মনটা খারাপ। ভালো লাগে না গো, এরকম করে ভালো লাগে বলো? কতদিন চলছে, সেই বিয়ে জবের থেকে হয়েছে তবের থেকে এরকম করে চলছে। তো এখনো আমি হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলাম আর কি, তো শুয়েছিলাম। তো শুয়ে যেই উঠেছি মাথার মধ্যে ঘুরছিল কেন জানি না। তো এখন ভাবছি নিচেই যাব, নিচেই গিয়ে একটু খাবার খাই। আমার ভাত খেতে একদম ইচ্ছা করছে না, কি খাবো ঠিক নেই, একটুখানি দেখি কিছু একটা খেয়ে আসি আর কি। মন একদম ভালো না বন্ধুরা। তো আর কি বলবো বলো, মন ভালো না হলে ভালো রাখতে হবে বলো। তো এই হাজবেন্ডের জন্য না আমার কিছুদিন একটু খারাপ লাগবে। আগে তো ভীষণ খারাপ লাগতো, ভীষণ খারাপ লাগতো। তো এখন একটু খারাপ লাগে, একটু কম খারাপ লাগে। তার মানে এখন তার কারণ হচ্ছে বাবাই মিষ্টি হয়েছে, সংসারের অনেক দায়িত্ব, তারপরে আবার তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ইউটিউব, এইসব নানান কাজে অনেকটা কষ্ট কম হয়। কিন্তু এই কষ্ট আমার বাবাই মিষ্টি যখন হয়নি, তখন এই কষ্ট আমার একদম মানে আকাশ ছোঁয়া ছিল। হাজবেন্ড চলে যাওয়ার মানে চলে যাওয়ার পরে ওই 1 মাস ভালোই লাগতো না গো। আর এখন তো আর বেশি কষ্ট হয় না, তবু কষ্ট হয় বলো। তো হাজবেন্ড তো ভিডিও কল করেছিল, ওর মনটা খারাপ দেখে বোঝা যাচ্ছিল। তো আমি বললাম যে সারাদিনে তো প্রচুর ধকল গেছে বলো। তো আমি আজকে স্কুলে এমন মিটিং, গার্জেন মিটিং ছিল, আজকে না গেলে হতোই না। তো আমি একা একা যাবো ভেবেছিলাম। তো একা একা গেলে যদি আমার মিটিং থেকে আসতে দেরি হতো, হাজবেন্ডের সঙ্গে আর দেখা হতো না, আবার সে 3-4 মাস পরে আসবে বাড়ি। তো হাজবেন্ড মশাই বলেছিল তুমি একা একা যেও। তো আমি ভাবলাম এত দরকারি মিটিং একা একা না গেলে, একা একাই তাহলে যাব, কিছু করার নেই। তো হাজবেন্ড আবার কি ভাবলো, তো বলছে চলো আমিই যাব। তো গেল। তো আমার মিটিং থেকে আসার আরো দেরি ছিল, তো আমি তাড়াহুড়ো করে সেরে চলে আসলাম। তো দেরি হলে তো আর কত দূরের পথ বলো, কাছাকাছি হলে তো কোনো ব্যাপার ছিল না। তো এখন আমি রয়েছি তো বাবাইয়ের ঘরে, এখানে আমি শুয়েছিলাম আর কি। বাবা, তো আর কি বলবো বন্ধুরা, বুঝতেই পারছো আমার মনের অবস্থা খুব খারাপ। তার উপরে আমি আবার রোদ্দুরের ভিতরে সেই বাবাই মিষ্টি স্কুল থেকে এসেছি না, মানে মাথার মধ্যে একটু সমস্যা হচ্ছে, মনের ভিতরে তো কষ্ট আছেই। তো আর বেশি কথা বলছি না বন্ধুরা,
কি আর করব। হাসিও পাচ্ছে, দুঃখও লাগছে। তো সব ঠিক আছে, তাই না বন্ধুরা বলো? জীবনে টাকার জন্যই সবকিছু, বলো? টাকা না থাকলে আবার কোনো দাম নেই মানুষের। টাকাটা এমনই জিনিস, টাকার খুব দরকার। আর টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ কি না কি করছে বলো। তো এই যে দেখো আমাদের ছেড়ে ছেড়ে থাকা চাকরি, তো হাজবেন্ড মশাইরও চাকরি আর ভালো লাগে না, আর আমিও চাই না যে এরকম ছেড়ে ছেড়ে থাক এই চাকরি আর বেশি দিন। মানে ভাবতাম কি যে চাকরিটা তাড়াতাড়ি ছেড়ে দেবে, তো ইদানিং আবার তাড়াতাড়ি ছাড়া যাচ্ছে না। তাড়াতাড়ি চাকরিটা শেষ হয়ে গেলে আবার আমরা দুজনা বেশ এক জায়গায় থাকতে পারতাম। হাজবেন্ড বাড়ি থাকলে বাবাই মিষ্টির দায়িত্ব তো আমার নেওয়াই লাগে না। বাবা মা দুইজনই যদি কাছে থেকে ছেলে মেয়ে মানুষ করতেও সুবিধা, বলো? তো এই যে হাজবেন্ড কয়দিনের জন্য থাকে আমি তো বুঝতে পারি, পুরো দায়িত্বটা ও নেয়। তো যাক বন্ধুরা, অনেক কথা বলে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। আমার কি আর করবো বলো, জীবনটা তো এইভাবেই কাটাচ্ছি। 19 বছর আমাদের বিয়ে হয়ে গেছে, সেই 19 বছর ধরেই হাজবেন্ড মশাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে দেশ মাতাকে রক্ষা করার জন্য। তো বছরে 12 মাস, তো 2 মাস 15 দিন মানে ছুটি পায় আর কি। 12 মাসে 2 মাস 15 দিনের ছুটি পায়। তো 3 বার আসে, বছরে 3 বার করে আসে বাড়ি। 2 মাস 15 দিন, বছরে 3 বার আসে, 4 মাস অন্তর অন্তর আসে আর কি। কখনো 3 মাসও আসে আর কি। আর দেশমাতাকেই বেশি বেশি রক্ষা করতে হচ্ছে, বলো? তো যাক বন্ধুরা, সব কিছু মিলে তালগোল পাকিয়ে একসঙ্গে থাকতে হবে, বলো? তো নাও, আর বেশি কথা বলছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। অনেক কথা বলে দিলাম, ভুল ত্রুটি হলে মনে কিছু করো না, নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা।